বিশ্ব মঞ্চে বড় দল হওয়ার সুযোগ থাকলেও প্রত্যাশিত জায়গায় নেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। গেল 2 যুগে দেশে ক্রিকেটের প্রত্যাশিত উন্নতি না হওয়ার পেছনে সবারই দায় আছে। সেই সাথে একজন ক্রিকেটারের জানতে হবে কোথায় তার থামতে হবে, তার বড় উদাহরণ তৈরি করেছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। আরটিভির সাথে একান্ত আলাপচারিতায় এসব কথা বলেছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিম। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। বিশ্বকাপ খেলে বাংলাদেশ, সেই বয়সটাও হয়েছে 24। ব্যর্থতার নানান গল্প রচনা করে বহুবার বিমানবন্দরের এই ফটক দিয়ে মাথা নিচু করে বেরিয়েছে জাতীয় ক্রিকেট দল। তবে অতীতে ব্যর্থতাকে সঙ্গী করে দেশে ফেরার সাথে এবারের ফেরায় বড় এক পার্থক্য স্পষ্ট। দীর্ঘ সময়ের ক্রিকেট ইতিহাসে বড় সাফল্য অধরা শান্তদের প্রজন্মের কাছে এই জাতির প্রত্যাশাটা ছিল বেশ বড়। একা প্লেয়ারদের দোষ দিলে হবে না, এখানে এই দায়বদ্ধতা সবাইকে নিতে হবে। কি আমাদের ওই প্ল্যান ছিল না কি আমরা 5 বছর পর হোক না চ্যাম্পিয়ন না হয় আইসিসি ইভেন্টে, কিন্তু আমরা কোথায় দেখতে চাই দলকে, 6 নম্বর হিসেবে দল দেখতে চাই। আমরা কিন্তু ওই 9-10 নম্বরে থাকছি, হয়তো 8 নম্বরে গিয়েছি ম্যাক্সিমাম, কোয়ালিফাই করতে হয় নাই অনেক জায়গায়। বাট ওই একটা জায়গায় আমার মনে হয় বাংলাদেশ যদি 4-5 নম্বরে থাকতো কোনো এই 12-14 বছরে, তাহলে এটা বড় একটা অ্যাচিভমেন্ট হতো। বিশ্বকাপের ট্রফি হাতে উঁচিয়ে বীরের বেশে সম্মানের সাথে ক্রিকেটের শর্টার ফরম্যাটকে বিদায় বলেছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি, যা কিনা ক্রিকেট ইতিহাসে বিরল। তারা যখন এই টাইপের সুযোগ আসে ওরা হাতছাড়া করে না, কেন ওদের আফসোসের কিছু থাকে না। আর আমাদের সাবকন্টিনেন্টের প্লেয়ার, মানে স্পেশালি বাংলাদেশের প্লেয়ার যদি বলেন কি আফসোস থাকে এই ওয়ার্ল্ড কাপটা খেলতে পারতাম, কেন আগের 2টা ওয়ার্ল্ড কাপ খেলিনি, তখন ও ম্যাক্সিমাম ট্রাই করে। আবার তারপরে আরেকটা ব্যাপার আছে, তার পিছনে যে থাকে সেও এত ভালো থাকে না আমাদের বাংলাদেশে, কিন্তু বিরাট কোহলির থেকে যে পিছনে থাকে ও কিন্তু 19-20 থাকে। বিশ্বকাপে বাংলাদেশের ধারাবাহিক ব্যর্থতা আর দীর্ঘ সময়ে বড় কোনো আইসিসি ট্রফি জয় না করতে পারাও দেশের ক্রিকেটের জন্য অশনি সংকেত। আমাদের বিপিএল বলেন বা মাহফুজুল ইসলাম, আরটিভি, ঢাকা।